আমার স্বামী আমাকে ২ তালাক দেওয়ার ৩ দিন পর আমার মা মারা যায়। মেয়েদের বাহ্যিক যে সৌন্দর্য থাকে আমার সেটা নেই। আমি অত লম্বাও নই, দেখতে অত সুন্দরীও নেই। চেহারার গঠনও ভালো না, টানা, টানা চোখ নেই। এক কথায় দেখতে কোনো অংশেই মায়াবতী নই আমি। তবুও ভাবতাম হয়তো মানুষের বাহ্যিক সৌন্দর্য থেকে মনের সৌন্দর্যটাই আসল। কিন্তু আমার ধারণা সম্পূর্ণই ভুল ছিল। আমার স্বামী আমাকে টাকার লোভে বিয়ে করেছিল। এজন্য কয়েকদিন সহ্য করেছিল। তারপর ২ বাচ্চা হলে আর আমাকে সহ্য করতে পারে না। আমাকে নিয়ে সে কোথাও যেতেও পারে না। আমার জন্য তার সবার কাছে ছোট হতে হয়, দেখতে বাজে আমি, হেন তেন নানা রকমের অভিযোগে তাকে আমাকে নিয়ে বকা মার লেগেই থাকতো ঠুনকো ঠুনকো কারণে। একসাথে ২ তালাক দিয়ে দিয়েছে, যখন তখন বাকি ১ তালাকটাও দিয়ে দেবে, সময় লাগবে না। যেই দিন ২ তালাক দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল সেই দিন ভাবলাম এত অত্যাচার আর সহ্য করব না, এবার না হয় নিজের মতো করে একটু বাঁচি, এই ভেবেই বাড়ি থেকে চলে আসি। কিন্তু মা হঠাৎ করে মারা গেলে আকাশ ভেঙে পড়ে আমার মাথায়। বাবার কাছে যে খুব একটা আহ্লাদি আমি এমনটাও নয়, বাবা তেমন ভালোবাসতেন না। আর বাসলেও জানি না, ছোট থেকে বাবা তেমন কোনো আদর স্নেহ পায়নি। তার কারণ একটাই, আমরা ৪ বোন, কোনো ভাই নেই। বাবার ছেলের শখ ছিল খুব, ছেলের আশায় এতজন বোন আল্লাহ দিয়েছে। তার উপর কোনো বোন দেখতে আহামরি সুন্দরী নয়, সবাই কালো। কি আর করব, এতে আমাদের করারই বা কী আছে? আল্লাহ যেমন ইচ্ছে করেছেন উনি তেমন করে আমাদেরকে বানিয়েছেন। বাবা ছিলেন স্কুল টিচার, মোটামুটি অবস্থা ভালো ছিল, তাই মা আমাদের জন্য টাকা পয়সা সঞ্চয় করে রেখেছিল শুধু বিয়ে শাদির জন্য। বাবাও আমাদের প্রতি তার যথাযথ দায়িত্ব পালন করেন। আমার ইচ্ছে ছিল লেখাপড়া করে চাকরি করব, কিন্তু যখন অনার্স কমপ্লিট করি তখনই ভালো ছেলে পেয়ে আর হাতছাড়া করেনি। আমি অমত করলে মা বুঝিয়েছেন, এত পড়ে কি হবে, বিয়েটা করে নে মা, ভালো ছেলে কি আর সচরাচর পাওয়া যায়? ওনাদের হয়তো মনে হয়েছিল অসুন্দর মেয়ে যত আগে বিয়ে দেওয়া যায় ততই ভালো, ছেলেটা দেখতে সুন্দর, মেয়েকে যাতে সাদরে গ্রহণ করে তার জন্য তাকে বাইক সহ ঘরের সব জিনিসপত্র দিয়ে দিয়েছিল। একবারও এটা ভাবলো না যে ছেলেটা মেয়েটাকে সদরে গ্রহণ করবে কিনা। তারপরেও যতই কুৎসিত হই না কেন, মায়ের কাছে আমরা ৪ বোন ছিলাম রাজকন্যার মতো, কোনো কিছু দিয়ে কমতি রাখেনি আমাদেরকে। মা ছিলেন আমাদের একমাত্র আপনজন। এখন মা নেই, আমি অর্ধেক ডিভোর্সি, কোলে আমার 2টা মেয়ে, একটা 1 বছরের আর একটা 8 মাসের। নিজের 2 মেয়ে আর ছোট 3 বোনকে নিয়ে সামনে আমার কি অবস্থা হবে কে জানে। মা থাকলে একটা বিশ্বস্ত আশ্রয় ছিল, এখন পুরোপুরি দিশেহীন আমি। মা মারা যাওয়ার 2 মাসের মধ্যেই বাবা আরেকটা বিয়ে করলেন। এই 2 মাসের মধ্যে একদিনও আমার স্বামী খোঁজ নেয়নি আমার বা আমার মেয়েদের। সে নেবে কেন, আপদ বিদায় হয়েছে, এত তো সে বেঁচে গেল। বাবার এত তাড়াতাড়ি বিয়ে করতে ভিতর থেকে ভেঙে পড়লাম আমি খুব। বাবার নতুন স্ত্রী স্কুল শিক্ষিকা, উনি বিধবা ছিলেন। রোড অ্যাক্সিডেন্টে ওনার আগের স্বামী মারা গিয়েছেন। আগের পক্ষের কোনো সন্তানাদি নেই। দেখতে ভালোই, বয়স আমার মায়ের থেকে একটুখানি কম হবে। উনি মানুষ হিসাবে কেমন তা এখনও জানি না। এদিকে বাবার সাথে আমাদের কারোরই ঘনিষ্ঠ বা বন্ধুসুলভ সম্পর্ক নেই। অন্যদিকে সৎমা, পাড়ায় কানাঘুষা শুরু হয়ে গেছে। আমাকে বা বোনদেরকে সবাই দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলতে লাগে, তোমাদের কপালটা এবার সত্যিই মনে হয় পড়লো। এইসব নানা চিন্তায় রাতে আমার ঘুম হয় না একদমই, খেতেও পারি না ঠিক মতো, গলা দিয়ে ভাত নামে না। ভীষণ মায়া লাগে বোনদের আর 2টো মেয়ের দিকে তাকালে। সৎ মায়ের সাথে কথা হয় টুকটাক, বোনদের বলেছি ওনার সাথে ভালোভাবে কথা বলতে, সব কাজে সর্বোচ্চ সাহায্য করতে, ওনাকে ভালোবাসতে। বোনদের আমার কথা মতোই কাজ করে। রাতে এসব পরিস্থিতি নিয়ে ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছি ঠিক মনে নেই। শেষ রাতের দিকে ঘুম ভাঙলে পাশে চেয়ে দেখি আমার ছোট মেয়ে পাশে নেই। বুক কেঁপে উঠল আমার, ভয় পেয়ে লাফ দিয়ে বিছানা থেকে উঠি। একবার আশ্চর্য হয়ে দৃশ্যটা দেখে তখন আমি হতবাক হয়ে যাই। বাবার বিয়ে করা সদ্য স্ত্রী, আমার সৎ মা আমার মেয়েকে বুকে জড়িয়ে হাঁটছে। বিষয়টা বেশ চমৎকার হলেও খুবই আশ্চর্য হলাম। এটাও সম্ভব? এইসব তো নিজের মায়েরা করে, সৎ মা কি কখনো এসব করে? ব্যাপারটা ভেতর থেকে মেনে নিতে পারছি না। ওনার কাছে গেলাম, বললাম আমাকে দিন, কী বলে সম্বোধন করব কোনো কিছু বুঝতে পারছিলাম না। উনি মুখে হাসি ফুটিয়ে বললেন, বাচ্চাদের আমার পছন্দ, তোমার মেয়ে কান্না করছিল খুব, কান্না শুনে আসি, তুমি ঘুমাচ্ছ দেখে আর না ডেকে কোলে নিলাম, দেখো কিভাবে ঠান্ডা হয়ে গেছে আমার কোলে উঠে। আমি শুকনো হেসে হাত বাড়িয়ে মেয়েকে নিলাম। তারপর উনি প্রশ্ন ছুড়লেন, তুমি কতদিন থাকবে এখানে, মানে কত দিনের ছুটি? জমে গেল ওনার প্রশ্ন শুনে, ভেতরে ভেতরে নিভে গেল খুব।
বাবার সাথে ছোট থেকেই ভালো সম্পর্ক থাকলে, বড় একটা ভাই থাকলে, নিজের কোনো ইনকাম থাকলে ওনার প্রশ্নের উত্তর গলা উঁচু করে জবাব দিতে পারতাম, এভাবে গুটিয়ে যেতাম না। আমি শুকনো কণ্ঠে আস্তে করে বললাম, আমি কালই চলে যাব। এটা ছিল একটা আপুর জীবন কাহিনী। আসলে মেয়েদের জীবনে কখন কি হয় কোনো কিছুই বোঝা যায় না। দুনিয়াতে যতই রূপ সৌন্দর্য থাকুক না কেন একটা সময় চলে যাবে, কিন্তু এটা কোনো মানুষই মানতে পারে না। তো আমার এই গল্পটা যদি ভালো লেগে থাকে তবে আমার এই গল্পটা বলা সার্থকতা পাবে। তো আজকের মতো এই পর্যন্তই। আমার গল্পটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আল্লাহ হাফেজ।